আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্রতিদিনের মতো আজও আরো একবার বলি, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এই তো সকালটা খুব সুন্দর করে শুরু করলাম ১ কাপ চা দিয়ে। তো এই চাটা আসলে আমি বানিয়েছি, আমি খাবো কিন্তু না। এটা এখন জায়হাকে দিয়ে দিয়েছি। জায়হা বলতেছে ও খাবে। আর এখানে হচ্ছে জুবার জন্য নুডলস রান্না করতেছি। ওকে 10:30 বাজে। প্রতিদিন কিন্তু আমি টিফিন দিয়ে আসি। ও যেহেতু 8টা বাজে বাসা থেকে বের হয়ে যায়। তো নাস্তা খেয়ে যায় না। ওকে 10:30 বাজে টিফিনটা দিয়ে দিতে হয়। এই তো প্রতিদিনের মতো আজকেও শর্টকাট ভাবে আমি নুডলস রান্না করি। তো যে যেখান থেকে বসে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য আমি অনেক দোয়া করি। আমার ইউটিউব চ্যানেলে এসে অনেক ভাই আপুদের সাথে পরিচয় হয়েছে। তাদের জন্য মন থেকে অনেক দোয়া রইলো। আপনারাও অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমরা আসলে সবাই সবাইকে একটু একটু করে সাপোর্ট করতে হবে। না হলে কিন্তু কেউ কিছু করতে পারবো না। তো এই তো আমার নুডলস রান্নাটাও হয়ে গিয়েছে। নুডলস আসলে আমি সকালবেলা রান্না করি তো এত ঝামেলা করে করি না। একটা ডিম দিয়ে করি। তো আমাদের রান্নাঘরে কিন্তু অনেক রৌদ্র। রৌদ্রের জন্য ভিডিওটা অতটা ভালো হয় না। আর হচ্ছে জানলা আটকিয়ে কাজ করতেও আমার ভালো লাগে না, অন্ধকার লাগে। তো এই তো নুডলসটা হচ্ছে আমি বাটিতে ঢেলে নিলাম। আর এখানে হচ্ছে বাকি রান্নাগুলো করব। তো আমি অলরেডি জিবাকে নুডলস দিয়ে আসছি নাস্তাটা। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য করলা ভাজি করব। তো আমি কিভাবে শর্টকাট করলা ভাজি করি দেখুন। এখানে কিন্তু আমি আলু আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর কিছুই না। তো একবারে দিয়ে তারপর আমি এটা ভেজে নিয়েছি। ওভাবে আর শেয়ার করলাম না। খুব সহজভাবে এটা আসলে একদম তিতা হয় না। হালকা আলু দিয়েছি। প্রতিদিন করি তাই অল্প অল্প করে। আর এখানে হচ্ছে চিকেন রান্না করব। তো চিকেনটা হচ্ছে জায়হা যাওয়ার জন্য। এটা হচ্ছে লাল মুরগি। তো মাংসটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে আমি হচ্ছে বলক আসছিল আর এটা প্রেসার কুকারে দিয়ে গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি। তো ওটা ওই চুলাই হোক আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে মাছের মাথা রান্না করব। তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। মাছটা আগে ভেজে নিয়েছিলাম আমি। পেঁপের তরকারিটা হচ্ছে আবার আপনাদের ভাইয়ার জন্য আসলে আলাদা আলাদা করে করা লাগে। এর কারণে ঝামেলা হয়। আসলে ইউটিউবে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আর বিশেষ করে এলবি করাটা মানে আমার কাছে খুবই কষ্টজনক লাগে। কারণ এটার মতো কষ্টকর যার মনে হয় কিছুই না। তো এই তো পেঁপেটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আর পেঁপে দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে একেবারে লাউর মতোই লাগে। খুব ভালো লাগে এটা খেতে। এখন ঝোলের পানিও দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এগুলো আসলে ওভাবে কিছুই শেয়ার করি নাই। এগুলো হচ্ছে নরমাল রান্নাবান্না কি শেয়ার করব। আসলে আমরা যারা রান্নাবান্না করি চেষ্টা করি সুন্দর করে একটু শেয়ার করার জন্য। জানি না আমি কতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে হচ্ছে আমি একটু পেঁপের ভর্তা করব জায়হার জন্য। তো এখানে পেঁপে একটু কুচিয়ে নিয়েছি আর জলপির আচার দিয়ে দিলাম। এই আচারগুলো কিন্তু আমি এবারই দিয়েছি। তো মাশাআল্লাহ আচারগুলো কিন্তু নষ্ট হয় নাই। আর হচ্ছে তেলও কম দিয়েছি। তেল কম ছাড়াই আমি আচার দিই। তো এখন ভালো করে মেখে নিব। দুপুর টাইম মানে ভালোও লাগে খেতে। এখন প্রায় 12টা বাজে। তো খুব দ্রুত রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। এক চুলায় করে আসলে অনেক কষ্টই হয়ে যায়। তারপরেও কি করব? করতে তো হয়। আর এখন পর্যন্ত অনেক যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইকটি দিতে ভুলে গিয়েছেন। অবশ্যই আমার লাইকটি দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর এই তো পেঁপের ভর্তা শেষ খাওয়া আর দুপুরের খাওয়া-দাওয়া শেষ। আর এই তো আমি আর জায়হা হচ্ছে একটু বাহিরে যাচ্ছি। টুকিটাকি কিছু কেনাকাটা করব। তো যাই হোক একটা কোটি গায়ে দিয়েছে ওটা আবার রেখে দিয়ে আসছে বাসায়। তো এখন আসলে রৌদ্রের জন্য বাহিরে যেতেও ভয় লাগে। বড়রা গায়ে দেওয়ার কথা শুনলেই রাগ উঠে। তো এই দেখা হচ্ছে এখানে একটা কুকুর দেখছে তাই দাঁড়িয়ে গিয়েছে। দেখুন দুষ্টামি করতেছে। আর এই তো চলে আসছি আমরা বাজারে জিরো পয়েন্টে। তো যাহাকে একটা হচ্ছে আমি
লাল মিঠাই কিনে দিয়েছি এখান থেকে, আর একটু ভিডিও করলাম। এই ছেলেটা আসলে বরিশালের, তো ওর সাথে কথা বলে ভালো লাগছে। তো কি কিনলাম সেটাও দেখুন। এটা হচ্ছে মশা মারার জন্য কয়েল রাখবো আর কি এই খাঁচিটাতে। এটা মাটির, তো দেখতে অনেক ভালোই লাগছে। আসলে কয়েলটা আমি জ্বালাই না, এই কয়েকদিন এত মশা আমাদের বাসায়, কি বলবো, মশারির ভিতরেও ঢুকে যায়। আর এই তো একটা কয়েল ধরিয়ে দিলাম। তো মানে কয়েল ধরালে কিন্তু হচ্ছে ফার্নিচার গুলো আঠা আঠা হয়ে যায়, লাল লাল হয়ে যায়। আর এভাবে রাখলে কিন্তু নষ্ট হয় না ফার্নিচার গুলো। আর আগে কিন্তু আমি হচ্ছে একটা স্টিলের খাঁচিতে রাখতাম কয়েল, তো ওটা মাঝে মাঝে মানে একটু কালো হয়ে গেলে খারাপ লাগে। তো আর এই তো এখানে আমি আসার সময় বড়ি কিনে নিয়ে আসছি। বড়িগুলো কিন্তু অনেক মিষ্টি। তো এই দেখুন জায়গা কি করতে আসছে, দুষ্টামি করে আমার সাথে। জায়গাকে একটা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে আসছি সন্ধ্যার জন্য বা সকালে যখনই খাবো একটা পানি ঝোল, পাউরুটি আর হচ্ছে ড্রাই ফ্রুট। তো এই বিস্কুটগুলো আমাদের বাসায় অনেক পছন্দ করে। আর এখানে হচ্ছে পেঁয়াজ নিয়ে আসলাম। আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।